মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য প্রোগ্রামটি অত্যন্ত সময়োপযোগী। এই স্লোগানের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। হ্যাঁ, আমিও বলছি মানুষ মানুষের জন্য। টেলিভিশনকে মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং প্রচার করার জন্য। মানুষ মানুষের জন্য, 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 মানুষ মানুষের জন্য। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এবার পর্বের শুরুতে আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে। আমার সামনে এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। আমরা ওনার থেকে আসলে জানতে চাবো 7 মার্চের যে জাতির জনক শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে যে ভাষণটি দিয়েছে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম। সর্বশেষ বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বিষয়ে বক্তব্যের বিশ্লেষণটা যদি আপনি করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালের 7 মার্চে উদ্যানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে স্বাধীনতা, এক তর্জনীর নির্দেশে 7.5 কোটি একত্রিত হয়েছে। উনি বলেছেন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, বাঙালিকে মুক্তি করতে হবে। তার এই নির্দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের বয়স তখন ছোট ছিল, আমরাও ভাষণ শোনার সৌভাগ্য হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্বদা সচেষ্ট। 7 মার্চ বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ ছিলেন ঐতিহাসিক, সে ভাষণকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 33 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন আপনি কাউন্সিলর হিসেবে। মানুষ মানুষের জন্য দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কারণেই সেই ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যান। 7 মার্চে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছেন এবং সারা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে অনুপ্রাণিত করে ঘোষণা দিয়েছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এদেশের মাটিকে মুক্ত করো। তা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার ভালোবাসাকে বুকে ধারণ করে আমরা মানুষের সেবা করে আসছি, মানুষের সুখে দুঃখে কাছে থাকার চেষ্টা করছি। আমরা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের 34 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, ওনার থেকে আসলে সেই ঐতিহাসিক যে ভাষণ, এই ভাষণের গুরুত্বর বিষয়টি আমরা ওনার থেকে জানতে চাবো। ধন্যবাদ দর্শক শ্রোতা। আসলে মূলত 7 মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির ভাষণ, বাঙালি জাতির ঐতিহ্যের ভাষণ, বাঙালি জাতির আত্মমর্যাদার ভাষণ, যেটা বঙ্গবন্ধু দিয়েছেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আজকে সেই রেসকোর্স ময়দান ঐতিহাসিক কেন? ঐতিহাসিকটা একমাত্র আজকে রেসকোর্স ময়দান সবাই বলে, এক বাক্যে 16 কোটি মানুষ বলে ঐতিহাসিক রেসকোর্স ময়দান কেন বলে? সেই বঙ্গবন্ধুর 7 ভাষণের জন্যই ঐতিহাসিক রূপ লাভ করেছে। তৎকালীন 7 মার্চ বাবার হাত ধরে গিয়েছি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দেখার জন্য। সাথে ছিল আমার বড় বোন তখন ছাত্র ইউনিয়ন করতেন, কিন্তু উনি ছাত্র ইউনিয়ন করতেন, বঙ্গবন্ধু ভাষণ দেখতে গিয়েছেন এবং বড় বোন, আমি, আমার বাবা হাত ধরে গিয়েছি। আমার স্পষ্ট মনে আছে যে বঙ্গবন্ধুর ভাষণ, সেদিন যে লাঠি ছিল, যে বাঁশ ছিল মানুষের হাতে, সেগুলোই ছিল বাঙালি জাতির হাতিয়ার। সেটা দিয়েই বঙ্গবন্ধু যে 7 মার্চে যে ঘোষণা দিয়েছেন, সে 7 মার্চের ফসল হলো 16 ডিসেম্বর 1971। আমরা 7 মার্চ, এই 7 মার্চকে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন জাতীয় আত্মত্যাগের মাধ্যমে নিজের অন্তর থেকে, অন্তঃস্থল থেকে ভালোবাসবো যে 7 মার্চ, এই 7 মার্চ আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছে। এই 7 মার্চ উসিলাতে আমরা 16 ডিসেম্বর মানচিত্রে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। যতদিন বেঁচে থাকবো
বঙ্গবন্ধুকে স্যালুট করব। আপনি জানেন যে বিজয় টেলিভিশনে মানুষ মানুষের জন্য শিরোনামে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে আসছে দীর্ঘদিন যাবত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবার এসেছি 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণকে ঘিরে এই ভাষণের যে উদ্দেশ্য এবং এই ভাষণের যে নেপথ্য এবং এই ভাষণের যে বাঙালি জাতি যে উজ্জীবিত হয়েছিল এবং যে ভাষণের কারণে আসলে অনেকেই মনে করেন যে শুধু স্বাধীনতার ফসলটি সেই দিনেই যেদিন 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আপনার থেকে জানতে চাবো আসলে আপনি মনির আহমদ মনা, আপনি বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন, সেই দিক থেকে আপনি জাতির জনক বঙ্গবন্ধুর সেই ভাষণের মূল্যায়নটা আপনার থেকে জানতে চাবো। আমি প্রথমে মানুষের জন্য শ্রোতাদেরকে জানাই 7ই মার্চের শুভেচ্ছা। 7ই মার্চটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক যে শব্দটা আমরা যে উচ্চারণ করি, এটার অ্যাকচুয়ালি এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। আসলে এই যে আমরা বলি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিকটা কেন? এই ঐতিহাসিকটা হলো বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিল, ওই ভাষণের কারণে কিন্তু আজকে ঐতিহাসিকটা হয়েছে। এই জন্য সোহরাওয়ার্দী উদ্যানটাকে ঐতিহাসিক বলা হয়। আমরা কেন আজকে বাংলাদেশের মানচিত্র পেলাম? ওনার কারণেই পেয়েছি। আমাদের বাঙালি জাতি ওনার সবসময় সারা জীবন ওনার কথা মনে রেখে যাবে, এইটাই আমি আশা করি। লক্ষ লক্ষ মানুষের মাঝে উচ্চারিত হয়েছিল, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ওনার বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করার জন্য। তখন পুরা বাঙালি জাতি ওনার কথায় যে ঝাঁপিয়ে পড়েছিল, ঝাঁপিয়ে পড়ার ফসল আজকে আমরা ভোগ করতেছি বা পাচ্ছি। তাই আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবো ওনাকে আমি স্মরণ করে যাব, জাতীয় স্মরণ করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ফুটপাত দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন, দৌড়ে রাস্তা পার হবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড। আমার সামনে আছেন নির্বাচিত কাউন্সিলর হাজী মোহাম্মদ সেলিম। আসলে নির্বাচনের পূর্বে যে জনগণের কাছে প্রতিশ্রুতি থাকে এবং জনগণের প্রত্যাশা থাকে ব্যাপক, সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরে জনপ্রতিনিধি যে কাজগুলি করেন সেটি জনগণের সেবার জন্য করেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই নাগরিক সুযোগ সুবিধা তাদের দৌড় গোড়ায় এসছে, কিন্তু আসলে সুযোগ সুবিধা তারা কতটুকু পাচ্ছেন আমরা জানতে চাবো। আমার সামনে আছেন হাজী মোহাম্মদ সেলিম। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে আমার এই ওয়ার্ডের যে বিভিন্ন সমস্যা আমি চিহ্নিত করেছি এবং সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং আপনারা আমাকে সবাই দোয়া করবেন আমি যাতে আমার সময়কালীন আমি যাতে আপনাদের কাছে যে ওয়াদাগুলো করেছি সেই ওয়াদাগুলো আমি পূরণ করতে পারি। আমার ওয়ার্ড পশ্চিমে পূর্বে জিগাতলা বাস স্ট্যান্ড, উত্তরে রায়েরবাজার হাই স্কুল আর দক্ষিণে হাজারীবাগ বাজার নিয়ে আমার এই ওয়ার্ডের, এবং আমার ওয়ার্ডের ভোটার সংখ্যা ৭৪,০০০ প্রায় ৬০০ এবং জনসংখ্যা প্রায় ৩.৫ লক্ষের মতো। এখানে একটি কোনগুড়ি আমাদের হাজারীবাগ টানের এলাকা, আমাদের এই বেরিবাদ বাজার হইতে শুরু করে আমাদের হাজারীবাগ বাজার পর্যন্ত এখানে নির্মায়া লোক অনেক বেশি। এই নির্মায়া লোকের জন্য আমি কাজ করে যাইতেছি, তারা যাতে আমাদের এই এলাকায় সুখে শান্তিতে এবং তাদের ছেলে মেয়ে সুখে বসবাস করতে পারে। আমরা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে আমাদের মাননীয় মেয়র সাহিদ খোকন সাহেবের নির্দেশনা নেয়, উনি আমাদেরকে নিয়ে কয়েকবার মিটিং করে এবং আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে ওয়ার্ডের কথা শুনেছে এবং আমরা ইতিমধ্যেই প্রায় 11 কোটি টাকার কাজ প্রকল্প রাস্তার উন্নয়ন আমরা প্রকল্প আমাদের টেন্ডার হয়ে গেছে এবং আরো 20 কোটি টাকার কাজ আমাদের প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন যে এটা একটা শিল্প এলাকা, এখানে নর্দমা পচা পানির এটাই খুব বেশি। আমাদের যে শিল্প ট্যানারি এগুলা খাবারের হেমায়তপুরে স্থানান্তরিত হয়ে যাবে এই বছরের মধ্যেই। আপনারা জানেন যে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী সাহেব উনি এখান থেকে ট্যানারি সরানোর জন্য তাগিদ দিয়েছেন। কাউন্সিলর হিসেবে আমাদের যে কাজ, প্রাথমিক কাজ হলো আমাদের নাগরিকত্ব সনদপত্র দেওয়া, ওয়ারিশান সার্টিফিকেট আর এলাকার কিছু টুকটাক বিচার সালিশ, আপনার জন্ম নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স। আমি কাউন্সিল নির্বাচিত হওয়ার পর থেকে আমার যে অফিস, আমি এখানে নিয়মিত শুক্রবার ছাড়া আমি প্রত্যেক দিনই এখানে বসি এবং রাত অবধি আমার বিশেষ কোনো কাজ না থাকলে আমি এখানে অফিস করি, কিভাবে জনগণের দুর্ভোগ কমানো যায় এবং জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে। পরিশেষে
আমি আমার এই এলাকার জনগণ 14 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমার আব্বা মরহুম মুনসুর আহমদ সাহেব এই এলাকার কমিশনার ছিলেন দীর্ঘ প্রায় 12 বছর। উনি আপনাদেরকে যেভাবে সেবা দিয়ে গেছেন আমি যেন সেভাবেই আপনাদের সেবা করে যাইতে পারি এবং আমাদের আলহাজ সাহেব খোকন সাহেব ওনার নির্দেশনায় আমাদের এই ওয়ার্ডকে 2016 সালের মধ্যে আমরা ইনশাআল্লাহ একটি ক্লিন ওয়ার্ড হিসাবে আমরা ঘোষণা করব। মানুষের জন্য অনুষ্ঠানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য আমি শেষ করছি। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার সামনে আছেন মোহাম্মদ বিলাল শাহ, ওনার থেকে জানতে চাবো যে ওনার ওয়ার্ডের ভৌগোলিক অবস্থান এবং এখানের যে প্রতিশ্রুতি সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং কিভাবে বাস্তবায়ন করবেন এই বিষয়ে। আমি 32তম ওয়ার্ড কাউন্সিলর বলছি। আমার উত্তর দক্ষিণ পশ্চিম উত্তর এই দিকে যে আমাদের সীমানাতে আছে বংশালের থেকে নিয়ে আমাদের ঘাট পর্যন্ত, আর এদিকে আছে মিটফটের থেকে নিয়ে মিটফটের অর্ধেক আমাদের নয়াবাজার পর্যন্ত, এই সীমানা পর্যন্ত আমি কাউন্সিলর। এইখানে আমাদের ব্যবসার প্রতিষ্ঠান চাইলের ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা এখানে বংশালে মেশিনারিগুলো আছে না, এখানে জুয়েলার্সের ব্যবসা আছে, গোল্ডের ব্যবসা আছে, ইসলামপুরে এই সমস্ত ব্যবসার মূল ঘাঁটি আমাদের ওয়ার্ডের। আর আমাদের এখানে যে ওয়ার্ডের জন্য যে আমাদের যে সিসি ক্যামেরার ব্যাপারটা, এই সিসি ক্যামেরাটা আমরা এবারে সবাইকে এখানে বসে কথাবার্তা বলছি এবং তারা আমাকে আশ্বাস দিয়েছেন তারা সিসি ক্যামেরাগুলো লাগাই দিবেন। আমাদের এলাকার সেবার বিষয়টা আমি যত দ্রুত পারি সেই সেবা দিয়ে যাচ্ছে। যেমন আপনার গিয়ে ট্রেড লাইসেন্স আছে, আপনার গিয়ে নিবন্ধন আছে, আপনার গিয়ে আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ থাকে, তাদের কমিউনিটি সেন্টার লওয়ার জন্য টাকা পয়সার অভাব থাকে, তার অর্ধেক করে দিই। সেই সমস্ত যে বিভিন্ন ধরনের কাজ আছে, কাজ বলে তো আর শেষ করা যাবে না, তাই এই সমস্ত কাজের মধ্যে আছে দেশা ওয়াসা এদেরকে সম্মাননা করিয়া এবং এইটা আপ্রাণ চেষ্টা করতেছেন আমাদের মেয়র সাহেব। এইটার মধ্যে মেয়র সাহেব যখন যে একটা সম্মান হয়ে যাবে তখন আমরা এই কাজটা আরও দ্রুতগামী করতে পারবো ইনশাল্লাহ, এই নিরসন হয়ে যাবে ইনশাল্লাহ, জলবদ্ধতা থাকবেই না বলতে। এই বিষয়টা আমি আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমি দেখেছি যে আমার দুটি ভাই মারা গেছেন এই মাদক পানের জন্য। সেই জন্য আমি এটার উপরে আরও লোকজনে এটাতে তারা এই অভ্যস্ত হয়ে যেমন তারা মেধা নষ্ট না করে আর তারা ভালো কাজে ব্যবহার হয়। অনেক লোকজন আছে অনেক কিছু লেগেছে যে আগে যেরকম হারের মধ্যে আপনারা হয়তো জানেন বা দেখেছেন যে এইখানে নয়া বাজারের ভিতরে লাইন করে তারা মাদক বিক্রি করতেন, মাদক বিক্রি করে এই সমস্ত সংসারটাকে চালাতেন। তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম যে তাদেরকে এখানে যে আছে যে মেধাবী ছাত্রগুলি যে আছে তাদেরকে যেমন ভালোভাবে তারা চলতে পারে, ভালোভাবে যেমন তারা বসবাস করতে পারে, সেই জন্যই আমার এই যুদ্ধটা ঘোষণা করতেছে। এলাকাবাসীদের আপনাদের এখানে আমি সবাইকে অনুরোধ জানাবো যেমন তারা যেমন যার যার বর্জ্যগুলি এখানে তার স্থানের মধ্যে রাখেন, আমরা সেটা 6টার ভিতরে এগুলো সব পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। আপনি নির্বাচিত একজন কাউন্সিলর, সেক্ষেত্রে আসলে এই যে নির্বাচিত হওয়ার পরে আপনারা এই যাবৎকালে যতটুকু কাজ করেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের যে প্রত্যাশা। আমার যে 26 নম্বর ওয়ার্ড নীলক্ষেতের আপনার ইডেন কলেজের মাথা থেকে আমার প্রথম ধাপ শুরু, নীলক্ষেত মোড় থেকে শুরু করে এদিকে লালবাগ চৌরাস্তা আর ওইদিকে বুয়েট ঢাকেশ্বরী মন্দিরে এই পাশ থেকে রসুলবাগ মডেল রসুলবাগ বাট মসজিদ পর্যন্ত এই আওতায় আমার এই ওয়ার্ড। এইখানে বিভিন্ন স্কুল কলেজ আছে যেমন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তারপর বিক্রুন্নেসা, আজিমপুর কবরস্থান, তারপর ইডেন কলেজ, গার্লস অর্থনীতি কলেজ, তারপর আমাদের লাস্ট সেখানে এই দিক দিয়ে লালবাগ কেল্লা, লালবাগ চৌরাস্তার যেই আছে এদিকে বুয়েট, পলাশী। 20 নম্বর ওয়ার্ডে আমার সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমাদের অনেক প্রতিশ্রুতি অনেক কিছু ছিল, এই প্রতিশ্রুতির মাধ্যমে কিছু ইম্পর্টেন্সিয়াল যেগুলো মানুষের নিরাপত্তা এবং মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করতে পারে সেগুলো মানুষকে সহযোগিতা করে। আমার এই 26 নম্বর ওয়ার্ডকে সর্বপ্রথম ফ্রি ওয়াইফাই জন্য আওতায় ঘোষণা করেছি, যার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মেয়র আলহাজ সাইদ। তারপর জননিরাপত্তা মানে মানুষ যাতে বসবাস এবং স্কুলে বিভিন্ন কলেজে মেয়েদের ইফটিজিং যাতে না হয়, নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, যার জন্য কিন্তু আমি সর্বপ্রথম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড প্রায় 43 সিসি ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ডটাকে আমার আওতায় নিয়ে এসেছি, যার ইতিমধ্যে উদ্বোধন করেছেন আমাদের এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ সাহেব এবং আমার মাননীয় মেয়র আলহাজ সাইদ।
এবং আমরা রাস্তাঘাটে কাজ করতেছি বিভিন্ন মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তো আমি বর্জ্য বিভাগের দায়িত্বে আছি ঢাকা দক্ষিণের। আমি প্রত্যেকটি জায়গায় পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছি, সকাল থেকে উঠে কাজ করি এবং আমার এই ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রত্যেকটি দোকানে দোকানে ফ্রি বাস্কেট বিতরণ করেছি। আপনি দেখবেন বিভিন্ন দোকানের পাশে বাস্কেট আছে বা ময়লাটা এখন রাস্তায় ফেলে না, তারা বাস্কেটে ফেলে। আমরা সচেতন করার জন্য মাইকিং, লিফলেট, পোস্টার এগুলো করেছি, মাইকিং করছি যাতে মানুষ সচেতন হয়। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ড্রাইভারদের প্রতি আহ্বান। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। গাড়ি চালনাকালে ইয়ারফোন ও মোবাইল ফোনে কথা বলবেন না। গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালাবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। প্রিয় দর্শক, এই জনসচেতনতা অনুষ্ঠানে আমরা এবার করবো এসেছি ঢাকার অদূরে দুনিয়া ইউনিয়ন পরিষদে। আসলে দুনিয়া ইউনিয়ন পরিষদটি হচ্ছে ঢাকা সিটির সংলগ্ন, একবারই সংলগ্ন। ইতিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের অংশ হিসেবে এটি ঘোষণা করেছে। 16টি ইউনিয়নের মধ্যে এটি দুনিয়া ইউনিয়ন। আমার সামনে আছেন এই দুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুম্মন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া ইউনিয়নের নির্বাচন হওয়ার পরে ঢাকা পাশের এমপি সাহেবের সহযোগিতায় দুনিয়া ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় গল্লি গল্লি 80% কাজ আমি করেছি। পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদের যে জলবদ্ধতা এটা নিরসন হয়েছে। কিছু অংশ বাদ রয়েছে উন্নয়নের জন্য। আমরা পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা রাস্তাঘাটের উন্নয়ন করে আসছি। আমাদের এই দুনিয়া ইউনিয়ন পরিষদটার কোনো জায়গা পাইনি, কোনো ভবনও নাই। আমরা যেই ভবনে আমরা আছি অস্থায়ীভাবে, এটা ভাড়া হিসাবে আমরা এই ইউনিয়নটা চালাচ্ছি। ইউনিয়ন পরিষদের কিছু আয়ের পানি নিষ্কাশন ধরে কিছু রাস্তাঘাটে কালভার্ট করেছি। ওই এলজিএসপির থেকে আমরা অনেক কাজ করেছি। আমাদের 1% কাজ আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একটা কাজ আছে কুতুবখালী খালটা, এই খালের কাজগুলি চলছে। জনগণের সহযোগিতায়, এমপির সহযোগিতায় আমি 4.5 বছর শান্তিপূর্ণভাবেই আমি চেয়ারম্যান করে আসছি। ঢাকা পাশের এমপি সাহেবের সহযোগিতা নিয়েই আমি এই কাজগুলি করেছি। এমপি সাহেবের সহযোগিতা না করতো তাহলে আমার এই এত উন্নয়ন কাজ করা আমার পক্ষে সম্ভব হতো না। দুর্ভোগ লাঘবে আসলে এই যে খালটি নিয়ে কাজ করছেন এই এলাকার চেয়ারম্যান জুম্মন মিয়া। তা আমরা দেখতে পাচ্ছি যে খালের দুধারে যেভাবে ওনারা বাঁধ সৃষ্টি করে যে খালটিকে সংস্কার করছেন এবং এই খালটির স্থায়িত্ব নিয়ে আসছেন। আমরা আসলে এই বিষয়ে জানতে চাবো। দীর্ঘদিন এলাকায় যে জলাবদ্ধতা এবং এলাকায় যে এই খাল দূষণের কারণে মানুষের যে সমস্যাগুলি ছিল সেটি আজকে লাঘব হচ্ছে, এলাকার মানুষ উৎসাহিত। আসলে এই বিষয়ে আপনার বক্তব্য? দুনিয়া ইউনিয়নের কুতুবখালী খালটা আমরা প্রতি বছরই এই খালটা খনন করি পানি নিষ্কাশনের জন্য। বিশেষ করে দুনিয়া ইউনিয়নের কুতুবখালীর যে পাশের যে কাজ চলছে এটা 1% কাজ। ফ্লাইওভারতে ধরে দোলাইপাড় বাজার পর্যন্ত এই কাজটা চলমান আছে, চলছে। সম্পূর্ণ কাজ এটা শেষ হবে। পাশাপাশি আমাদের যে খালটা আছে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি খালটার পানি নিষ্কাশন করার জন্য, এটা পূর্ণ খনন করার জন্য। দুনিয়া ইউনিয়নের আমরা যে জনদুর্ভোগ লাঘবে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরে এনেছিলাম, যে সেখান থেকে আমরা এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে এই এলাকার একটি খাল, যে খালকে স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য যে খালটি করা হচ্ছে সেই খালের দুই ধারে বাঁধ দিয়ে করা হচ্ছে যেন এই খালে সংকুচিত না হয়। সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে এই যে এটি দৃষ্টান্ত হিসেবে থাকবে আমরা আশা করি। প্রিয় দর্শক, আসলে আমরা যেটি বলেছিলাম যে দুনিয়া ইউনিয়ন পরিষদের যে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে সেটি হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছি এই রাস্তাটি হচ্ছে মিদ্যা বাড়ি থেকে একেবারে নামার শ্যামপুর ব্রিজ পর্যন্ত, যেটি হচ্ছে আসলে এটি এক সময়ের পরিচিত জিয়া সরণি, এখন মুক্তির সরণি নামে পরিচিত যে রাস্তাটি। এখানের আসলে আমার সামনে আছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা ওনার থেকে জানতে চাবো। এটা সড়ক ও জনপথের বরাদ্দ থেকে, এটা আলহাজ ঢাকা পাসের এমপি আলহাজ হাবিবুর রহমান এমপি সাহেবের উদ্যোগে এই কাজটি চলছে। তড়িৎ গতিতে কাজগুলি শুরু হচ্ছে, চলছে। 1% বাজেট আমরা আংশিক দিচ্ছি এই রায়ের বাজার থেকে টিটার ক্যানেল হয়ে
ওই জিয়া সরণি পর্যন্ত। মসজিদ রোডে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি এটি আসলে কোন বাজেটের কাজ? এটা হলো দনিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপির বাজেটের কাজ। নূর মসজিদ থেকে ধরে একেবারে ওই উরবুশি গার্মেন্টসের মাথা পর্যন্ত। আর এলজিএসপির কাজ চলমান আছে, চলছে এলাকা প্রত্যেকটা ওয়ার্ডেই এলজিএসপির কাজ চলছে। আমার সামনে দাঁড়িয়ে আছেন এই এলাকার জনপ্রতিনিধি, উনি এই এলাকা থেকে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা ওনার থেকে জানতে চাবো আসলে সেবা করার যে প্রত্যয় নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পূর্বে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসীর উন্নয়নের কথা, উন্নয়নের জন্য। তো এই বিষয়ে আপনি কতটুকু কাজ করতে পেরেছেন? আমি মোটামুটি এলাকার 70% কাজ সমাধান করতে পেরেছি আমাদের জুম্মন চেয়ারম্যান প্লাস হলো আমাদের মাননীয় এমপি আল্লাহ সাবির রহমান মোল্লার মাধ্যমে। দুনিয়া ইউনিয়ন পরিষদের যে একজন সফল চেয়ারম্যান জুম্মন মিয়া, তো ওনার পাশে যিনি ওনাকে সর্বাক্ষণিকভাবে কাজে সহযোগিতা করে আসছেন, আমার সামনে আছেন শামীম ভূঁইয়া। আমরা ওনার থেকে জানতে চাবো চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগে যে জনগণকে যে কমিটমেন্ট দিয়েছিলেন, তো এটা আমরা প্রায় 80% আমি মনে করি যে আমরা এটা পূরণ করার চেষ্টা করতে পারছি। তো আমাদের যে বড় বড় যে সমস্যাগুলি ছিল, যেমন দুনিয়া প্রধান সড়ক, দক্ষিণ কাজলা, তারপরে মুক্তি সরণি, তো আপনারা এটা দেখছেন যে মুক্তি সরণির যে রাস্তাটা এটা বর্তমানে চলমান প্রক্রিয়া আছে। হয়তোবা আমরা 2-1 মাসের মধ্যে এটা আমরা ফলভোগ আমরা করতে পারবো। তারপরে যে জলাবদ্ধতার যে ব্যাপার, দৈনন্দিন সবচেয়ে বড় প্রবলেম এখন জলাবদ্ধতা। তো এইটা দেখা গেছে চেয়ারম্যান আমাদের দৈনন্দিনের মাধ্যমে আমরা প্রত্যেক বছরই আমরা 2 বার এটা এক্সকাভেটর দেওয়া এটা করার চেষ্টা করি, কিন্তু জনগণের অসচেতনতার কারণে এই খালগিরি আমরা ঠিক মতো রাখতে পারি না। ঢাকা 5 আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব তথা দৈনন্দিন পরিষদকে সবসময় উপদেষ্টা হিসাবে পরামর্শ দিয়ে আসেন। তো উনি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকাল 5টা এবং মাগরিবের নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত অফিসে থাকেন। তা সেই হিসাবে আমাদেরও থাকতে হয়, কারণ যেহেতু আমাদের অভিভাবক কর্মঠ, ওই হিসাবে আমাদের ওটা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও এটা করতে হয়। আমাদের ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টার চেয়ারম্যান সাহেব 10টা কম্পিউটার কিনছেন। তারপরেও যদি পর্যায়ক্রমে আমাদের জায়গার স্বল্পতা কম, আমরা জায়গা পাইনি, ওই হিসাবে আর বাড়াইতে পারিনি। তারপরে আমরা এলজিএসপির অর্থায়নে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের একটা কোর্সের ব্যাপার একটি করছি, এটা গত মাস থেকে আরম্ভ হয়েছে। এটা আমরা ফ্রি, একেবারেই ফ্রি, এবং 30 জন অসহায় দুস্থ শিক্ষিত ছেলে পেলে এটা শিখতেছে। প্রত্যেকদিন নাস্তার ব্যবস্থাও করছে। রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা পেয়েছি, কারণ বেসরকারিভাবে মাদার তেরেসা পুরস্কার পেয়েছেন গত অর্থবছর আমাদের চেয়ারম্যান সাহেব ঢাকা জেলা থেকে। এবং আমাদের যে দৈনন্দিন ডিজিটাল সেন্টারের যে তথ্য উদ্যোক্তা, সে একাধারে 3 বার ঢাকা জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ফুটপাত দিয়ে এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাবেন না। মোটরসাইকেল চালক ও আরোহী অবশ্যই হেলমেট ব্যবহার করুন। মোটরসাইকেল চালক ব্যতীত একজনের বেশি আরোহী যাত্রী বহন করবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আপনাদের সুখ দুঃখ হাসি কান্না মানবীয় সকল অভিযোগকে ঘিরে আমাদের আয়োজন মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এই মানুষ মানুষের জন্য জনসচেতনামূলক অনুষ্ঠানে আমরা এবার পর্বে এসেছি দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন। আসলে এটি বাংলাদেশের সর্ববৃহত্তম একটি ইউনিয়ন এবং একটি আদর্শ এবং একটি মডেল ইউনিয়ন। এই ইউনিয়নে দায়িত্বে যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এসএম তোফাজ্জল হোসেন। নির্বাচিত হওয়ার পরে এলাকার উন্নয়নের জন্য ধারণা করি প্রথম কী কাজটা করা যায়। আমার পূর্বেই পরিকল্পিত ছিল চেয়ারম্যান হওয়ার আগেই এলাকার রাস্তাঘাট সম্পর্কে, যে রাস্তাগুলো সংস্কার করা দরকার, করা দরকার, বড় করা দরকার। এখানে আমাদের দক্ষিণখান ইউনিয়নের গুরুত্ব বাংলাদেশে একটাই কারণ, আমাদের পাশেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল। আমার যে চিন্তাধারা ছিল, যে ভাবনা ছিল, পরিকল্পনা ছিল, আমি এখনো বাস্তবে দিতে পারি নাই, শুধু অর্থ অভাব। আমি আমার এমপি ছিলেন অ্যাডভোকেট সারা খাতুন, মন্ত্রী ছিলেন, উনিও চেষ্টা করেছেন, আপনার চেষ্টা করেছেন, উনি যতটুকু পারছেন উনিও সাহায্য সাথে করেছেন এলাকার উন্নয়নের জন্য। যে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি না করলে দেশের সমাজের মানুষের উন্নয়ন হবে না, কারণ একটা শিক্ষিত সমাজ সৃষ্টি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার। শিক্ষার ক্ষেত্রে যে অবদান রাখতে পারি নাই, আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একটা মানুষ দেশের সোচ্চার সচেতন ব্যক্তি হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যা যা উচিত ছিলাম তা করতে পারি নাই, চেষ্টা করে চলেছি। এখনও শিক্ষা প্রতিষ্ঠান
এখানে আমরা গড়েছি এইখানে দক্ষিণখানে আমার নিজেদের সম্পত্তিতে এখন ধরেন 500 কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়েছে। এই সম্পত্তি দেওয়ার পিছনে একটাই কারণ যে দেশের মানুষ একটা শিক্ষিত সমাজ হিসেবে বিবেচনায় আসুক, ছেলেমেয়েরা লেখাপড়া করবে, মানুষ হবে, দেশ ও জাতিকে এক উন্নত দেশ হিসেবে তারা তৈরি করবে। আমরা মুক্তিযোদ্ধারা এই বয়সের এই শ্রেণীর মানুষরা পারি নাই এই দেশের জন্য, সে পরবর্তী জেনারেশন করবে। এই জন্য শিক্ষিত সমাজ করতে হবে। এই চেতনায় এই মানসিকতায় নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা করতে সক্ষম হই। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমার মায়ের নামে করেছে উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ, আমার পিতার নামে করেছে এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় ভোকেশনাল সহ। বড় ভাই SM মোজাম্মেল হক টেকনিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। উনি চেয়ারম্যান ছিলেন এই দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদের 27 বছর চেয়ারম্যান ছিলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি কমান্ডার ছিলেন, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ছিলেন। ওনার নিয়ন্ত্রণে আমরা ছিলাম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার। কাঁচা সড়কে আমরা মোটামুটি বড় রাস্তার মধ্যে 7-8টা রাস্তা আছে, আমরা এটা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে করতে পারবো। জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে ইনশাল্লাহ, আগামী বৃষ্টি বাদল আসলে বুঝতে পারবেন। জলাবদ্ধতা নিরসন করতে অনেকটা সক্ষম হয়েছে ইনশাল্লাহ, কারণ ট্রেনের কাজ সম্পন্ন হয়েছে অনেকটা। জনগণ আমাদেরকে সাহায্য করছে বলেই আমরা দীর্ঘদিন বড় ভাই চেয়ারম্যান ছিলেন, আমিও বর্তমানে আছি। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো সময় দেয়, সুযোগ দেয়, বড় আসনে বসতে পারি, বড় স্থান দিতে পারে জনগণ না দিলে আমার বিষয়ে বসা কোনো মতই সম্ভব না। আমি দেশবাসীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। দর্শক শ্রোতা যারা আছেন, এই প্রোগ্রাম যারা দেখেন, আমি সবাইকে আনন্দ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, মানুষের জন্য অনুষ্ঠানটি দেখতে থাকুন। আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525। প্রয়োজনে আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com।